মানে জামাইয়ের কাছে একটা মুরগা, দেশি মুরগা জবাই করে নিয়েছে। আর মুরগা জবাই করে লিয়া মুরগাটাকে রেঁধে নিয়েছে, নিয়ে এবার জামাইকে যখন খাইতে দিয়েছে তো ডাইল আর আলুর সানা দিয়ে ভাত দিয়ে দিয়েছে, আর গোশ দেয় নাই। কি আস্তে আস্তে খাইছে যে হয়তো এই আসছে মাংস, এই আসছে মাংস। খেতে খেতে বেচারির খাওয়াই হয়ে গেছে, টিপির টাপির করে খেতে খেতে গোশ আসে না, মুরগার গোশ আসে না। দিয়ে তখন যখন লাস্টে হাত ধুইছে দেখো কইছে, মা কি ব্যাপার, মানে ভাত খাওয়া হয়ে গেল তো মাংস যে দিলে না লাগছে, মুরগা জবাই করে দিলাম, আর আমার জন্যই তো মুরগাটা রান্না করেছো, মানে বড় মুরগা, তো মাংস যে দিলে না মা, কি ব্যাপার? তখন ওর মা ফের কি কইছে, মানে বিহারি মানুষ তো কইছে, হামারা দেশ মে ऐसा ही চাল আর মারেঙ্গে মুরগা তো হো जाएगा ডাল। और শাশুড়ি হিন্দিতে বলছে যে হামারা দেশ মে ऐसा ही চাল মারেঙ্গে মুরগা তো হো जाएगा ডাল। তো যাওই কইছে শাশুড়ি তো বড় চাল লাগলে, তোকে চাল লাগে আমি দেখিয়ে দিচ্ছি। থাও কি করেছি কি, জামাই ভাত টাত খেয়া ঘাড়ে এখানটা বড় গামছা ছিল পেড়ে দিয়ে দোহরা করে, আর থালি বাসন গামলা ফোড়া বাটি যা ছিল সবকে বেনে লেছে। তো বাঁধছে তখন আর শাশুড়ি কহেছে যে কি ব্যাপার বাজি তুমি এগুলো বেনে লিছো কেনে? কুছে হামারা দেশ মে ऐसा ही চাল খাएंगे ভাত তো বানলেঙ্গে থাল। জামাই বলছে যে হামারা দেশ মে ऐसा ही চাল খাएंगे ভাত তো বানলেঙ্গে থাল। কুছে না বাজি থামো থামো, মাংস লেসছি বাজি, একটু দাঁড়া একটু দাঁড়া। শাশুড়ি কি করবে লাস্টে বাধ্য হইয়া তখন গোস এনে দিলে, তখন ফের চারটি ভাত গোস দিয়ে খেয়ে তখন উঠে গেল। তোর বিশি মেরে যত থালি বসন ছিল সব মেনে বাড়ি, বুঝতে পারছেন? তো এই কিছু কিছু ভাই আছে খাড়িয়া থাকা, ইয়ারা কইছে মানে ওই থালি বাঁধার মতন পুটলি মেরে খাড়িয়া আছে নাকি বুঝাই যায় না। বসো না জি ভাই। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছা দিও আমার বাবারে কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে। জন্মের পরে দায় কলেতে রাখতো আমার মা, সেই কলে মাথা রাখিয়া দেখতো আমার মা। আমার মায়ের দোয়া থাকলে সাথে, ও আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাব কবরেতে। লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবারে কলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না কাফন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না কাফন। আবার একটা নজর দেখলে মায়ের, আমার একটা নজর, আমার একটা নজর দেখলে মায়ের সুখ পাবে কল যাতে। লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। মাগো তুমি দুধের দাবে, মাগো তুমি দুধের দাবে ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা না করলে কি হবে উপায়? মাগো তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়? নইলে চিরতরে জ্বলবা মাগো, নইলে চিরতরে, নইলে
চিরতরে জ্বলবা মাগো জাহান্নামের আগুনেতে। লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। তো ভাই কালেকশনের দিকে যাচ্ছি, বুঝতে পারছেন? যখন যাব একবারে একটা ঝাটকা দেবো না, টেবিলকে উঁচু করে দেবো নাকি। কালেকশনে তো যাবই। মানুষ বলে যে রোজা করা যেমন তখন দুধ ফুটের আশা নাকি, তো ওই রকম এগুলা জালসা করা যেমন তখন কালেকশনের আশা, কালেকশনের লেগে তো জালসা করা নাকি। আর হজরত আলীকে ডেকেছেন তো কিছু কালেকশন নিবেন বলেই ডেকেছেন, ইনশাল্লাহ কালেকশন করবেন। কিন্তু একটু আর ওয়াজ করতে দেন। যদি পট করে সাপের আগা দিয়ে যা খপ করে সাপটাকে ধরেন, ফোঁ মেরে দেবে, আবার শো করে দেবে। আর সাপটাকে যখন বিন বাজানো করে দেন, বিন বাজিয়া বাজিয়া সাপ যখন বিন বাজিয়া সাপ যখন মাতোয়ালা হয়ে গেল, ওর টুটিখান খপ করে ধরলে কিচ্ছু বলবে না, সিকড়া শটাং খাড়িয়া নাকি। তো মানুষকে যদি ফার্স্টই করে দিন দান দাও, টাকা দাও, এর আগে কিছু বুঝতে পারলাম কি না পারলাম, হ্যাঁ কি বললো না বললো, টাকা চাইছে মানে টাকা দিবে না শর্ট করে। এর আগে ওয়াজ শুনিয়া মনটাকে গলিয়া মনটাকে পগলে দিলটাকে লরম করে যখন বলবো ভাই টাকা দাও, তখন চোখ মুজর বলবে ভাই আমার মায়ের জন্য লাও 5,000, বলে আমার বাবার জন্য লাও 10,000, আমার জন্য লাও 2,000, আমার স্ত্রীর জন্য লাও 3,000। কি দিতে লাগবে না? ইনশাল্লাহ দিবে। তা আপনারা পালিয়ে যাবেন না থাকবেন? পালিয়ে যাবেন না থাকবেন? শুনবেন। আর মা বোনেরা আছে না পালিয়ে গেছে যে ভাই, হ্যাঁ মা বোনেরা তোমরা পালিয়ে যায় না, আর আছে না নাই ঘোড়া ডিম। আর এমন আপনারা বলব আগা দিকে দিয়েছেন, যেরকম ডাকাইতেরা চোখে লাইট মারে না, চোখ ছান্দি লাগিয়ে দিয়ে তখন পাকেট মারে, তো ওইরকম আপনারা বল দিয়েছেন চোখের আগা দিকে দিয়ে, না ঘুরে দেবে না, ঘুরিয়ে দেবে মিডিয়েটের বিষ মরে যাবে। ইয়াক জ্বালা ভূষা খাওয়া জ্বালা। একটা মাইয়া লোক কয়েছে যে হার জ্বালার অভাব নাই, আইলাম আক্কা জ্বালা। তো একটা বাড়ির পড়োশির মেয়ে লোক কথাটা শুনে ছেলে তখন চলে এসছে, যে ওই একটা জিনিস খাইছিল, কি তোমার ঘাটা জ্বালা গালা দাও তো। তো কি করবে, কইছে একটা জ্বালা মানে ভূষা খাওয়ার লেগে আসছে, মানে মালদাতে জ্বালাতে ঘুরে ভূষা হয় তো। তো কইছে একটা জ্বালা গালা লিতুং বাবু, তো ও কইছে একটা জ্বালা লিবে। তো হ্যাঁ শুনু তোমার বেলা এলাম একটা জ্বালা, তো একটা জ্বালা গালা হাঁকে দাও। খুব কইছে কোনটা জ্বালা লিবে, বেটা একটা কথা শুনে না, ইয়াক জ্বালা। বহু ভালো করে তরকারি রান্নে না, তেল বেশি করে দিয়া তেল ওড়িয়ে দিচ্ছে 200 টাকা কিলো তেল, ইয়াক জ্বালা। মানুষটা আমার কাজ পছন্দ করে না, হার উপরে সবসময় তিড় পোনা করছে, ইয়াক জ্বালা। মানে জামাই যদি বেড়াটার সঙ্গে খেতে দিস আর খাইদি পছন্দের বেটিকে খালি গাইল মন্দ করছে, ইয়াক জ্বালা। কোনটা জ্বালা লিবি তুই কহ তো? আর দরকার নেই, কানটা উড়ে গেছে তোর গোষ্ঠীকে পেয়েছি জ্বালার। ও আর গেল যেহেতু প্যারাশুটের জ্বালা লিয়ে যায় কুটি ঘুষা ভরে থবো, ও তখন জ্বালার কথা শুনে উড়ে গেছে, বলি ওরা তোর জ্বালা উড়ে হবে। তো ওইরকম মেয়ে ছেলে পালায় না, একটু পয়সা থাকো বুঝতে পারলেন। বলটা খুললো জ্বালা আর না লাগাইলো জ্বালা, বলছি বলটা আছে থাকো, বুঝতে পারছেন। এমন ভাবে ঘুমাও তুমি, এমন ভাবে ঘুমাও তুমি, ফজর হলো কাজা। এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মমিন তফাতটা হয় সালাতের পরে। মমিন কাফের মমিন তফাতটা হয় সালাতের পরে। এই জীবনে সালাদ জানক, এই জীবনে সালাদ জানক, কবু না হয় কাজা। এমনই তো হতে পারে
তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমন ভাবে ঘুমাও তুমি, এমন ভাবে ঘুমাও তুমি, ফজর হলো কাজা। এমনই তো হতে পারে তোমার জোহরের জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা। এমনই তো হতে পারে তোমার জোহরের জানাজা, এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা। এবার শুনেন ভাই, উঠাউঠি করবে না, কট বিষ করবে না, বুঝতে পারলেন? উঠাউঠি করলে কিন্তু একদম আমার ছেড়ে দেবো একেবারে। হঠাৎ হার্ট ব্রেক করবে না, কক করে ব্রেক করো, পাছা চেনে নেবে আমার, গাড়িকে রুকিয়ে দেবো, বুঝতে পারছেন? বসে শুনেন, বসে থাকবেন, ইনশাল্লাহ শোনাবো। সেদিন এক জায়গায় জালসা করতে বলছে, আধ ঘন্টা জালসা করবো, করতে করতে 3.5 ঘন্টা জালসা করেছি। মানে লোক উঠে না, বসে আছে, তো লোকও শুনছে আর আমাকেও ভালো লাগছে বলতে 3.5 ঘন্টা ওয়াজ করলাম। আর আধ ঘন্টা ওয়াজ করবো বলে জালসাটাতে যেতাম না। আর বলছে মৌলানা সেন আমরা গরু জবাই করেছি, পিন্ডাল করেছি, এরকম একদম বিরাট ফ্যাংশন করেছে। আমি বললাম ঠিক আছে, এতগুলো করেছে, হজরত আলী মতো যাই, গেলাম। তো ওইরকম আপনারা বসে থাকেন, ইনশাল্লাহ শোনাবো। তো একটু শুনেলেন, তারপরে ইনশাল্লাহ সবারই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, আপনাদেরও মন ফ্রি হবে, ওয়াজ শুনে মন খুশ হবে, এবং যেটা উদ্দেশ্যে জালসার ওটাও করে কমিটির মন খোঁজ করতে হবে ইনশাল্লাহ। তারপরে লাস্টের বেলা আমারও মন আপনারা খোঁজ করে দেবেন ইনশাআল্লাহ। তো যাক, আমি এবার বক্তব্যের দিকে আসছি। শোনেন ভাই, যে কথা হলো যে নসিব জিনিসটা কেমন, যার নসিবে যেটা আল্লাহ লিখে দিয়েছে ওটা হবে। নসিবের জিনিস এদিক ওদিক হবে না। হালেমার নসিবে লেখা আছে আল্লাহর নবী তার বাড়িতে যাবে, অন্য দায়রা পাবে না। ওরা নিল না, গরিব বলে হালা করে ইয়াতিম বলে চলে গেল, কিন্তু আল্লাহর নবীকে নিল না। আর হালেমার নসিব আছে, হালেমা পেয়ে গেল। এবার হালেমা বাচ্চাটাকে নিয়ে সুখা দুর্বল গাধীর উপরে যখন বসলো হালিমান, গাধীটা যখন গা ঝাড়া দিল, একবারে যে ছুটলো, আর উটনিটা যে গা ঝাড়া দিল আর স্বামীকে হালেমার বসিয়ে নিয়ে, আর যে ছুটলো এত গতিতে রে ভাই, দেখছেন একেবারে ঘোড়া একবারে শটাং হয়ে যাচ্ছে, চলে যায় লাভ বেটা। যখন ঘোড়া স্পিরিট ধরে নেয়, তোর পাহা খালি ভোগা দিয়ে ঠেকছে কি ঠেকে না, খালি উড়ে চলে যায়, যাই না? ওর যে হালেমার গ্রামের যতগুলো দায় মাক্কাতে এসেছিল, ইয়ারা যাচ্ছে, ইয়ার গিয়ে আগামেরা ওভারটেক করে আগামেরা চলে যাচ্ছে। ইয়ারা চোখকে বড় বড় করে দেখছে, কি ব্যাপার, ওটা তো হালেমা, ওটা তো হালেমার স্বামী। আসার সময় ঘোড়ার গাধীর পা উঠছিল না, উটনির পা উঠছিল না, আর এখন ফের এত দৌড়াইছে, ব্যাপার কি? কিন্তু এই যে আল্লাহর নবীকে পেয়েছে, যেমন তেমন আবার আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা হাবিবকে পেয়েছে, আর শক্তি বেড়ে গেছে, আল্লাহ বাড়িয়ে দিয়েছে, উড়ে চলে যাচ্ছে। বাড়ি চলে গেল, বাড়ি যাওয়ার পরে রে ভাই এবার দেখেন, বাড়ি যে যখন জমে গেল, নিয়ে গেলেন মাহালেমা, সবাই তারে মারে তানা, বকরি আর উটের দুধে বরকত ছড়ায়, আমার নবের জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিঙ্গার সোনা সিরিয়ায়, আমার নবের জন্ম হলো যেদিন মক্কায়। এবার কি করলো, মেয়ে ছেলের বৈশিষ্ট্য আছে ভাই, বেটা ছেলে আছে, রাত যদি কোনো বারাত লাগেন, রাস্তাঘাটে মাঠে বারাত সেরে নাই, কিন্তু মেয়ে ছেলেরা বারাত সারতে পারে না শরমে, এরা বাড়ি যাওয়ার পরে বারাতটা সারে, বাচ্চা কল থেকে নামিয়ে দিল, পুটলা পাটলি রেখে দিল,
বদনা হাতে করে হালেমা কান্টার দিকে যদি যাচ্ছে, ঘরের পিছনে যাচ্ছে জরুরত পুরা করার জন্য। এবার দেখছি কি বসতে যাবেন, এবার দেখছি কি একটা ঘরের পিছনে শুকনা খেজুরের গাছ ছিল, গাছটা জিন্দা হয়ে গেল, একবারে হলকল হয়ে পাত ছেড়ে দিয়েছে, আর এমন সুন্দর সুন্দর খেজুর ধরেছে। গাছটা শুকিয়া ঠনটনা কতকাল থেকে মরে আছে, ওই গাছটা জিন্দা হয়ে গেল, গাছে খেজুর ধরে গেছে। দেখে হালেমা চন্দিয়া গেছেন, কি আর বারাত সারবে, মারলে দৌড় বাড়ি বদনা ফেলে দিয়া। ওর স্বামীকে বলছে, স্বামী দেখবেন তো দৌড়িয়ে আসেন স্বামী গো, এই যে দেখি না গাছটা কতকাল থেকে মরা আছে, সুখা ঠান্ডা হয়েছিল, গাছ জিন্দা হয়ে গেছে, আর খেজুর কত ধরেছে। ওর স্বামী দেখে অবাক, সুবহানাল্লাহ, কোন কারিশমা আল্লাহ তোমার, যে সুখা গাছে খেজুর ধরলো, গাছ জীবিত হয়ে গেল, আল্লাহ কি ব্যাপার। এইবার হালেমার স্বামী বকরির যখন দুধ দহন করতে বসেছে রে ভাই, যখন দুধ দহন করতে লেগেছে, মনে হচ্ছে সেকশন পাইপ খসে গেল মেশিনের, গো গো করে দুধ বের হয়ে চলে, সে সুখা মারছে না। আল্লাহর কারিশমা, এত বকরির দুধ হতে লাগলো, হালেমার বাড়ির লোক খায়া উকাস পায় না, এত দুধ হয়। হালেমার বকরি যখন মাঠে চড়াতে যায়, হালেমার বকরি যখন মাঠে থেকে চড়ে বাড়ি আসে, তো হালেমার বকরি একবারে পেটকা টিকটিকা করে, একবারে টমকা করে বাড়ি আসে, আর ওলহানে দুধ একেবারে টপকা টপকা হয়ে একেবারে এমন দুধ নেমে আছে। ইউপি টুপি আপনারা গেছেন ভাই, পাঞ্জাব টাঞ্জাব গেছেন, গেছেন জি ভাই? ইউপি পাঞ্জাবের মধ্যে দেখবেন যেগুলা বকরি, বড় বকরি, ওর মানে দুধে মানে লাগা থাকে, টুনি লাগা থাকে, যাবি মানে মাটিতে লেথড়ে, ওই লেগে একটা টুনি লাগিয়ে ওকে চেঁড়ে বেঁধে রাখে, দেখেছেন? ইউপির মধ্যে আছে, পাঞ্জাব টাঞ্জাবের মধ্যে, মানে ওগুলো বকরি দেখতে পাওয়া যায়, বড় বকরি, ওরা যদি হাঁটে তো মাটিতে লেথড়বে, স্তনটা লেথড়বে, ওই লেগে যাবি লাগিয়ে চেঁড়ে বেঁধে রাখে, ওর দুধ খুব হয়। তো হালেমার বকরি যখন মাঠে থেকে আসে, ওলহানে এলে মাক্কা দুধ, আর একবারে খায়ারটা প্রহে আসছে, একবারে পেটকে ফুলিয়া, আর ওর পাড়া প্রতিবেশীর পড়োশির বকরি মাঠে থেকে যখন চেরা বাড়ি আসে, তখন একবারে পেটে দানা নাই, কাঁকড়ার খোল হয়ে গাল বকরির একবারে হাড়াঙ্গা হয়ে আছে। যখন দুধ দহন করতে বসছে, তো দুধ যে টানছে, তো একবারে আইভি বকরির মতন এক ফোঁটা টেনা বাহির হয় না, এক ফোঁটা দুধ বের হয় না। আর হালেমার বকরির দুধ এত হয়েছে, খায়া উকাস পায় না, এরা সব একবারে বাড়িতে খায়া সব একবারে ভুই কুমড়ার মতন হয়ে গেল, সব তাগড়া তাগড়া হয়ে গেল। প্রতিবেশীর মহিলা গালার রাগ, রাখাল পাখালের ওপরে এত রাখছে রে ভাই, রাখালগুলোর ওপরে এত রাখছে। হালেমার বকরি যে জায়গায় চরে, ওই জায়গায় কি তোমরা চড়াও না? রাখাল গালা বলছে, চড়াচ্ছি গাগা, বুঝে চড়াচ্ছিস তো কেনে ধুম হয় না, ওর বকরি ধুমে হচ্ছে, আর বকরি কেনে ধুম হয় না। কালকে থেকে চড়াইতে যাবি, ওর বকরি যে খুঁটুটাতে চড়বে, ওটা খুঁটুতে হারকে বকরি ছাড়বি, যেখানে ওর বকরি, ওর বকরির হাঁজের মধ্যে হারকে হাঁচটাকে ভরে দিবি, দিয়ে চড়াবি। এবার বকরি নিয়ে যাবে, বকরি চড়াতে নিয়ে যেখানে হালেমার বকরি চড়ছে ওখানে ভরে দিচ্ছে। হালেমার বকরি ঘাস কচকচ করে রেখে বকরি ধুম, এর বকরিতে ঘাস পায় না, পাথরের মুখে ভরে, খালি কড় কড় করে পাথর যাওয়ায়, কি করবে? এবার ভাইরে আমার, এই করতে করতে আর আমাদের বুঝতে পেরেছে, ভগবান ছেলেটা আমরা নিলাম না, গরিব এতিম বলে নিলাম না। হালেমা হেলা করেনি, বাচ্চাটাকে নিয়ে এসেছে, হালেমার বাড়ির তকদির পেল্টে গেল, নসিব চমকে গেল, এরা পয়সাওয়ালা হয়ে গেল, খায়া উকাস পায় না। আল্লাহর নবীকে নিয়ে যেদিন থেকে গেছে, আর বাড়িতে একেবারে সুখে শোক শান্তি, আর একবার আল্লাহর রহমত বর্ষিছে বাড়িতে। আল্লাহ হালেমার একটা বেটি ছিল, হালেমার বেটির নাম হচ্ছে সায়েমা। কি নাম? সায়েমা। তো নিজের ভাইটাকে সায়েমা ভালো করে কোলে করে না, আর আল্লাহর নবীকে কোল থেকে নামায় না, সব সময় মানে আল্লাহর নবীকে কোলে করে থাকছে। তার মানে বুঝতে পারছি এই ছেলের উপরে ময়া বেশি, আর ওই ছেলের উপরে ময়া নেই, নিজের ভাই কাপা করে করতে যাও। এবার একে কোলে করে নিয়ে বেড়াচ্ছে সবসময়, আর হালেমা আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে লাগলেন। এবার যেদিন 2 বছর হয়ে গেল, 2 বছর পালা পোষা করার পরে হালিমার ময়া হয়ে গেছে, কিন্তু 2 বছরের বেশি দুধ পান করাতে পাবে না। বাচ্চাটাকে নিয়ে আমেনার কাছে চলে গেল, বললে বোন রে, তোমার বাচ্চার 2 বছর কোটা পুরা হয়ে গেছে, আর দুধ পান করা যাবে না, তোমার বাচ্চা তোমার বাড়ি নিয়ে এসেছি বোন। তো বোন রে,
তোমার বাচ্চাটাকে আমাকে আরো কিছুদিনের জন্য ডেট বাড়িয়ে দিয়ে দাও, বাচ্চাটাকে আমি নিয়ে যাই, আরো কিছুদিন পালা পোষা করবো রে বোন। আমার ময়া হয়ে গেছে। আমিনা বলছেন না বোন, আর তোমাকে দেওয়া যাবে না, এটা আমার বাচ্চা, আমার কাছে থাকবে, আর দেবো না। বলে না বোন, দিতে হবে বোন, আমার বোন দিয়ে দাও কিছুদিন। বলে বাচ্চাটা ময়া হয়ে গেছে তো, আর এই বাচ্চার লেগে ওর বাড়িতে ওর কর, তো বললে না নিয়ে যাবো। দুইজনের তর্ক বিতর্ক শুরু করেছে। আব্দুল মোত্তালেব ঘর থেকে দেখা বলছে, আমিনা, আমিনা। বলে জি আব্বা। বলে কি হয়েছে মা, তোমরা তর্ক বিতর্ক কেন করছো হালেমার সঙ্গে? বলে আব্বা দেখেন তো, আমি বলছি দিব না, তোমার কোটা